নমস্কার, আমি রত্না। স্বাগত নিউজ নয় ভারতে। নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা শুরু হওয়া থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একটার পর একটা ডানা ছেটেই চলেছেন। প্রথমে কি করলেন? নির্বাচন ঘোষণা হওয়ার শুরু থেকেই যে সমস্ত আধিকারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয়জন, ঘনিষ্ঠ, মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা করে, সেই সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকদের একের পর এক ট্রান্সফার করে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো, এমনকি ভিন রাজ্যে পর্যন্ত সরিয়ে দেওয়া হলো। নয় নয় করে হাজার খানেকের ওপরে আধিকারিককে সরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তখন থেকেই মাথায় হাত ছিল। তারপর এসআইআর এ একেবারে বেছে বেছে যারা সত্যি ভারতীয়, যারা বংশগত ভারতীয়, তাদেরকে রেখে বাকি যারা অনুপ্রবেশকারী, বাংলাদেশের মুসলিম, রোহিঙ্গা, তাদের প্রত্যেকের নাম কিন্তু বাদ দিচ্ছে নির্বাচন কমিশন। যখন সেই কাজটা চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমরা অনেক রকমের নাটক দেখলাম। সুপ্রিম কোর্টে গিয়ে নৃত্য করতে দেখলাম। কিসের জন্য? নাকি এই রোহিঙ্গা মুসলমানদেরকে তার ভোটার লিস্টে রাখতেই হবে। কিন্তু নির্বাচন কমিশন একেবারে স্ট্রিক্ট, তারা এই ধরনের কাজ করবে না। বিচারপতিদেরকে দিয়ে এই কাজ করানো হচ্ছিল, যেখানে জেলা ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত এই কাজ ঠিকঠাক করতে পারছিল না। তাদেরকে সরিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট সমস্ত কাজের দায়িত্ব দিয়ে দেয় বিচারপতিদের হাতে। আমরা দেখেছি মালদাতে কিভাবে 7 জন বিচারপতিকে হেনস্থা করা হলো, এমনকি প্রাণেও মেরে ফেলা হতো হয়তো। কিন্তু সেই হেনস্থার পর নির্বাচন কমিশন আরো বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছে। প্রথম পদক্ষেপ হয়েছে, নির্বাচন কমিশন ঠিক করেছে যে সমস্ত তৃণমূলের দুষ্কৃতী রয়েছে, নেতা রয়েছে, যারা জামিন পেয়ে, দুষ্কর্ম করে জামিন পেয়ে ঘুরে বেড়াচ্ছে, যাদের ওপর ফৌজদারি মামলা চলছে, সেই সমস্ত দুষ্কৃতীদেরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তাদের পুলিশ যেভাবে সুরক্ষা দিয়ে রেখেছিল, প্রত্যেকটা দুষ্কৃতীর পেছনে একটা দুটো করে পুলিশ পোস্টিং থাকতো। এই পুলিশ পোস্টিং আর হবে না। এবার থেকে কোনো পাহারা নয় পুলিশের এই সমস্ত দুষ্কৃতীদের। সেই জায়গা থেকে নির্বাচন কমিশন যেটা তথ্য বের করেছে যে 2185 জন রাজ্য পুলিশকে এদের কাজে নিয়োগ করা রয়েছে, যেখানে পুলিশ জনসাধারণকে পাহারা দিতে পারে না, জনসাধারণকে হেনস্থার মুখ থেকে উদ্ধার করতে পারে না। আমরা দেখেছি মালদাতে 7 জন বিচারপতিকে যখন আটক করে রাখা হয়েছে, তাণ্ডব করা হচ্ছে তাদের সামনে, তখন কোনো পুলিশ, কোনো সিভিক ভলেন্টিয়ার কেউ সেই 7 জন বিচারপতিকে বাঁচানোর জন্য যায়নি। অনেক জল ঘোলা হয়েছে। তারপর শেষমেশ সুপ্রিম কোর্টের আদেশে এই 7 জন বিচারপতিকে উদ্ধার করা গেছে। কিন্তু সে অনেক কাঠখড় পুড়িয়ে তারপর থেকেই নির্বাচন কমিশন ভীষণভাবে কড়াকড়ি। আর এবার আরও একটি কড়া পদক্ষেপ নিয়েছে, সেটা হচ্ছে ক্যামেরা। যে ক্যামেরার মাধ্যমে সমস্ত নির্বাচনকে কন্ট্রোল করা হবে, সমস্ত নির্বাচনের সময় কোথায় কি হচ্ছে সব কিছু দেখা হবে কন্ট্রোল রুমে। এই রকম ক্যামেরা বসানো হচ্ছে বিভিন্ন জায়গায়, বহু ক্যামেরা বসানো হচ্ছে, যেটা নির্বাচন কমিশন সূত্রে বলা হচ্ছে যে অতীতের যে ঘটনা, অতীতের যে সমস্ত নক্কারজনক ঘটনা, ভোটে হিংসা, অশান্তি হয়েছে, সেই জায়গাগুলোকে বেছে বেছে সেগুলোকে ভাগ করতে হবে। অতিরিক্ত সেন্সিটিভ জায়গা সেগুলোকে চিহ্নিত করতে হবে, সাধারণ জায়গা কোনগুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে, ক্রিটিক্যাল জায়গা কোনগুলো সেগুলোকে চিহ্নিত করতে হবে। এভাবে চিহ্নিতকরণ করে প্রত্যেকটা জায়গায় সেই গুরুত্ব অনুযায়ী ক্যামেরাকে ইনস্টল করতে হবে। বুথের ভেতরে ক্যামেরা থাকবে, বুথের বাইরে ক্যামেরা থাকবে, এমনকি রাস্তাঘাটে যেখানে অভিযোগ রয়েছে যে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বাধা দেওয়া হয়েছে, যেখানে দেখা গেছে যে হিন্দু অধ্যুষিত এলাকা, সেই সমস্ত ভোটারদের সেই এলাকা থেকে বেরোতেই দেওয়া হয়নি। এই সমস্ত অভিযোগ, অতীতের অভিযোগের ভিত্তিতে কিন্তু নির্বাচন কমিশন এবার ঠিক করেছে যে সমস্ত জায়গাকে কন্ট্রোল রুমে বসে তারা তদারকি করবে। যেখানে দেখা যাবে যে হিংসা হচ্ছে, যেখানে দেখা যাবে যে বুথের ভেতর কোনো গন্ডগোল হচ্ছে, সেখানে আবার রিপোলিং হবে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন যে রিগিং করে এসেছে, তাদের দলের লোকেরা যে রিগিং করে এসেছে, সেটা কিন্তু আর হবে না। আমরা পঞ্চায়েত নির্বাচনে তো দেখেছি যে কিভাবে রিগিং হয়েছে, কর্পোরেশন ইলেকশনে দেখেছি, এর আগে 2024-এর যে ইলেকশন, সেখানে দেখা গেছে ক্যামেরার মধ্যে সেলোটেপ মেরে দেওয়া হয়েছে। সেখানে দেখা গেছে যে ডায়মন্ড হারবার যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু নামের পাশে, বিরোধী দলের নামের পাশে সেলোটেপ মেরে দেওয়া হয়েছে।
ফলে বিভিন্ন অভিযোগ, যে অভিযোগগুলো একেবারে অভিনব, যে অভিযোগগুলো অন্য কোনো রাজ্যে পাওয়া যায় না, যেমন এসআইআর নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু শুধুমাত্র পশ্চিমবাংলায়। আমরা পাশের রাজ্য তামিলনাড়ু, কেরালা, সেই সমস্ত জায়গাতে তো এসআইআর হচ্ছে, সেখানে কোনো অভিযোগ নেই। এখানে এমনটাই অভিযোগ যে বিচারপতিকে দিয়ে এখানে এসআইআর করাতে হচ্ছে, অথচ ওই সমস্ত জায়গায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক, তাদের ইন্ডি জোটের শরিকরা সরকার চালাচ্ছে, সেখানে কোনো সমস্যা নেই, অথচ আমাদের রাজ্যের সমস্যা। এবং আমাদের রাজ্যটা কতটা সেন্সিটিভ, আমাদের রাজ্যের মালদা, মুর্শিদাবাদ কতটা সেন্সিটিভ এলাকা, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। এবং সেখান থেকে লস্করে জঙ্গি পাওয়া যাচ্ছে, সেখানে দাঙ্গা হচ্ছে, সেখানে হিন্দুদেরকে খুন করা হচ্ছে, পুজো হতে দেওয়া হচ্ছে না, এই সমস্ত বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং সব থেকে বড় অভিযোগ যে অনুপ্রবেশকারী বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা সেই জায়গাতে বসবাস করছে এবং সেখানকার ডেমোগ্রাফিকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। ফলে এই জায়গা থেকে নির্বাচন কমিশন তারা সম্পূর্ণ বিষয় প্রথম থেকেই কড়াকড়ি করেছে। এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে এর আগে অতীতে যেখানে ক্যামেরা লাগানো ছিল সেখানে দেখা গেছে বহু ক্যামেরা কাজ করেনি, বহু জায়গায় ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, বহু জায়গায় যেখানে হিংসা হচ্ছে সেই জায়গার ছবি না দেখিয়ে সেখানে অন্য জায়গার ছবি কিন্তু দেখানো হয়েছে কন্ট্রোল রুমে। ফলে এই জায়গাগুলো থেকে কিন্তু নির্বাচন কমিশন এবার ভীষণভাবে সতর্ক। এবং গতবারে যারা এই কাজের দায়িত্বে যে সমস্ত সংস্থা ছিল তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হয়েছে এবং এবছর এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস অফিসার নীলম মিনাকে। ফলে নতুন একজন কাজের দায়িত্ব পেয়েছে এবং আমরা দেখেছি যে কাজের দায়িত্বে কোনো গাফিলতি হলে নির্বাচন কমিশন কিন্তু তার বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিচ্ছে। এবং সেই অ্যাকশন অনুযায়ী আমরা দেখেছি যে মালদার যে ঘটনা, সেই ঘটনাতে রাজ্যের মুখ্য সচিব, ডিজি, মালদার জেলা শাসক এবং এসপিকে শোকজ করা হয়েছে। এবং এই জায়গা থেকে নির্বাচন কমিশন যে পশ্চিমবাংলার জন্য ভীষণ কড়াকড়ি পদক্ষেপ নিচ্ছে এবং জ্ঞানেশ কুমার, যাকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অনেক চেষ্টা করেছেন, সংসদে তার বিরুদ্ধে অনেক রকমের অনেক কিছু স্টেপ নেওয়ার জন্য তারা দাবি জানিয়েছে। ফলে এই জায়গা থেকে জ্ঞানেশ কুমারকে কোনো রকমভাবেই কিনে নেওয়া যাচ্ছে না। ফলে জ্ঞানেশ কুমারের জায়গাতেই রয়েছেন এবং এই বিপুল সংখ্যক যে ক্যামেরা লাগানো হবে সেই ক্যামেরা কিন্তু সম্প্রচার হবে সরাসরি এসডিও, জেলা শাসক, মুখ্য নির্বাচন আধিকারিক এবং কমিশনের কন্ট্রোল রুম থেকে। ইতিমধ্যেই যে মুখ্য নির্বাচন আধিকারিকের যে অফিস রয়েছে তার একটি অফিসে, তার একটি তলাতে পুরো ব্যবস্থা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে। সেখানে অনেক বড় বড় স্ক্রিন লাগানো হয়েছে, বহু স্ক্রিন লাগানো হয়েছে, যেখানে যে সময় নির্বাচন হবে, 2 দফায় যে আমাদের নির্বাচন হচ্ছে, প্রত্যেকটা নির্বাচনে কোথায় কি হচ্ছে, কোন বুথে কি হচ্ছে, সবটাই কিন্তু এই কন্ট্রোল রুম থেকে দেখা যাবে। এবং সব থেকে বড় ব্যাপার যে প্রত্যেকটা বুথে যেখানে ভোট দিতে যাবে, ভোট যন্ত্রের কাছে যে ক্যামেরাটা লাগানো থাকবে, সেখানে যদি একজনের জায়গায় 2 জন চলে যায় তাহলে কিন্তু সেই সিগন্যালটা কন্ট্রোল রুমে পৌঁছাবে। এবং বুথ কেন্দ্রে যদি বেশি লোক ঢুকে পড়ে তাও কিন্তু কন্ট্রোল রুমে সেই সিগন্যালটা পাওয়া যাবে, এমনটাই কিন্তু ক্যামেরাতে সফটওয়্যার লাগানো রয়েছে। এবং রাস্তাঘাটে, কোনো রাস্তায় যে রাস্তা দিয়ে ভোট দিতে আসবেন সেই রাস্তাতেও কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। প্রত্যেকটা জায়গাকে কিন্তু এই কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল করা হবে এবং কোথাও যদি বিশৃঙ্খলা হয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেখানে আবার রিপোলিং হবে। ফলে যারা মনে করবেন যে এই সমস্ত কাজ করে রিগিং তারা করবেনই, তাদের কাছে কিন্তু এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে, কারণ তাদের খাটনি বৃথা হবে এবং প্রত্যেকের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হবে। আমরা দেখলাম যে মালদাতে যারা এই নৃত্য করলো তাদেরকে কিভাবে এনআইএ দেওয়া হলো এবং আগামী দিন তারা এটা বুঝতে পারবেন যে যাদের উস্কানিতে তারা এই মালদা কাণ্ড করেছে তাদের কপালে কত দুর্গতি আছে, সেটা কিন্তু তারা বুঝতে পারবে। ফলে কোনো দিক থেকে কোনো ছাড় নেই, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডানাকে পুরোপুরি ছেটে দেওয়া হচ্ছে। পুলিশ প্রশাসন একেবারে শক্ত। যদি কোনো পুলিশ সেই কাজ করতে না চান, যে কাজটা নির্বাচন কমিশন করাতে চায়, তাহলে কিন্তু তাদের কপালেও অনেক দুঃখ রয়েছে। এমন ভিন রাজ্যে পাঠিয়ে দেবে যে সেখান থেকে তার পরিবারকে দেখার জন্য আর পশ্চিমবাংলায় আসার সময় হবে না। এরকমটা আমরা দেখেছি যে বহু আধিকারিককে ভিন রাজ্যে তাদেরকে ডিউটি করতে দেওয়া হয়েছে। ফলে প্রত্যেকেই কিন্তু সতর্ক থাকুন এবং এই নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু একটা সাংঘাতিক বিষয়। তার রাজনৈতিক জীবনে, এত বড় রাজনৈতিক জীবনে তিনি হয়তো এই নির্বাচন কোনোদিন দেখেননি এবং তিনি কঠোর থেকে কঠোরতম পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। আগামী দিন সেটা পরিষ্কার হবে।
আপনারা সঙ্গে থাকুন নিউজ নয়া ভারতের। নিউজ নয়া ভারতকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দ্রুত তার সঙ্গে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের মতামত, আপনারা কি বলছেন, নির্বাচন কমিশনের উদ্দেশ্যে আপনারা কি বলছেন, সেই সমস্ত কিছু আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকুন। নমস্কার।